আমি জীবনে কোনোদিন কোনো দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহর। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি, একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি, আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। একজন বান্দা কখনো আরেকজন বান্দাকে নিষিদ্ধ করতে পারে না, সুযোগ নেই। এ জমিন আল্লাহর, নিষিদ্ধ করার ক্ষমতা আল্লাহর। একজন আরেকজনকে নিষিদ্ধ করতে পারে না, পারে না, পারে না, পারে না। বিশ্ব নবীকে তারা নিষিদ্ধ করলেন মক্কায়। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। নবীকে আপনাকে তারা হালাল বানাইছে। হালাল মানে আপনারে হত্যা করা, হালাল ঘোষণা দিছে, মানে আপনাকে হত্যা করলে বিচার নাই। আল্লাহ পাক বলেন, নবী আপনি পেরেশানি হয়েন না, আজকে যারা আপনাকে এই জমিনে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের জন্য জমিন নিষিদ্ধ হয়ে যাবে। মক্কা কি আল্লাহ পাক কাফেরদের জন্য এমন ভাবে নিষিদ্ধ করলেন, কিয়ামত পর্যন্ত কোনো কাফের মক্কায় প্রবেশ করার আর কোনো সুযোগ নেই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের জন্য 1 ইঞ্চি জমি যদি কেউ নিষিদ্ধ করে, সারা দুনিয়া আমি তার জন্য নিষিদ্ধ করে দেই। কারণ জমিনটা আমার, এটা এই জমিন আমার, আমার, আমার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহর তারা আপনার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনি নিশ্চিত থাকেন সারা দুনিয়া তাদের জন্য নিষিদ্ধ। নাম গন্ধ খুঁজে পাওয়া, আবু জাহিলের নাম আছে পৃথিবীতে? আবু জাহিল নামে একটা লোকও খুঁজে পাবেন? হ্যাঁ, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, একজনও পাবেন না। আমার কলেজার ভাইয়েরা, যোগে যোগে এভাবেই চলে আসছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবী গো, তারা মুখের ফু দিয়া, কি দিয়া, কথা কয় না কে, কি দিয়া, মুখের ফু দিয়া আমার দিনের আলোটা নিভে দেওয়ার অপচেষ্টা করে বিভিন্ন অজুহাতে। আপনি নিশ্চিত থাকেন আমার আলো জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা, যত যন্ত্রণা হোক না কেন, আমার দিনের বাতি জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদটা কার বলেন তো? কথা কর না কেন? আমি কি কোনো ব্যক্তিকে এই মসজিদে ঢুকতে নিষেধ করতে পারবো? এই অধিকার কি আমার আছে? হ্যাঁ, পারবেন। কথাটা বুঝেন। কাশেম ভাইয়ের শক্তি আছে, মুশতাক ভাইয়ের শক্তি আছে, ইদ্রিস মিয়ার শক্তি আছে, এরপরে আমাদের কবির ভাইয়ের শক্তি আছে, মোল্লা নাজমের শক্তি আছে। কোনো একটা ব্যক্তিকে ধরে গাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে, যাবে কি না? দেওয়া যাবে। কিন্তু এটা কি থাকবে? এটা কি বেশিক্ষণ টিকবে? কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা কি, জিনিসটা কি একটু বুঝি না। আমি জীবনে কোনোদিন কোনো দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি, আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোনো দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহর।
আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। আচ্ছা আপনারা বলেন তো, ঘুষ খাওয়া কাগজে কলমে হালাল না হারাম? আসতে বলেন কেন? বৈধ না অবৈধ? কিন্তু ঘুষ আছে না নাই? কাগজে কলমে যৌতুক এটা কি হালাল না নিষিদ্ধ? কিন্তু যৌতুক বাংলাদেশে আছে না নাই? মদ খাওয়া কিন্তু আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ছাগল, এক ছাগলে সব শেষ। এক ছাগলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাড়ির কাজের লোক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। এই কথাকে আমি বলছি না মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা আপনার কাছে আমি জানতে চাই, একটা বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একদিনে হয়েছে না ধীরে ধীরেই হয়েছে? তখন তো খবর নাই। বেনজির, যার কোনো কি নাই, একদিনে হয়েছে? কাগজে কলমে থাকলেই কোনো কিছু নিষিদ্ধ হয়ে যায় না। কারণ নিষিদ্ধ করতে হলে আগে মানুষের কি লাগে? মানুষের সমর্থন লাগে। যেমন আপনাদের মনে আছে বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছে না? কথা কন না কেন? বাংলাদেশে মহামারী আকারে পলিথিন ছিল, কিন্তু পলিথিন যখন নিষিদ্ধ করা হয়েছে মানুষ এটাকে নিছে যে না এটা বন্ধ হওয়া দরকার। পলিথিন কি হয়ে গেছে? যদিও চুরিদারি করে বিক্রি করে, কিন্তু মূলত এটা নিষিদ্ধ, এটা মানুষ নিতে চায় না। আপনি ওই জিনিসকে নিষিদ্ধ করেন যেই জিনিস মানুষ চায়। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি সুদ নিষিদ্ধ করেন, আপনি ঘুষ নিষিদ্ধ করেন, আপনার জন্য দোয়া আসবে কলিজা ভরা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না। মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচারিটা অটোমেটিক উপরে চলে যাবে। আমি আবারও বলি আমি কোনো দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘুষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে নাই। কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে তাওবার মানেই হলো আপনি যার সম্পদ নষ্ট করছেন তার সম্পদ আপনাকে কি করতে হবে? এখন আপনি কারো সন্তান হত্যা করছেন, কেমনে দিবেন? আপনি কারো রক্ত ঝরাইছেন, কেমনে দিবেন? আপনি কারো আঙ্গুল নষ্ট করে দিয়েছেন, আপনি কিভাবে দিবেন? আপনি কারো ইজ্জত নষ্ট করেছেন, আপনি কিভাবে ফেরত দিবেন? আপনি একজন আলেমকে ধরে নিয়ে এমন জুলুম করছেন, আপনি মহিলা লাগাই দিয়েছেন তাকে জড়ায় ধরার জন্য, আপনি এটা কিভাবে ফেরত দিবেন? যেহেতু পারবেন না, আপনি যেহেতু আলেমকে ল্যাংটা করতে চাইছেন, আল্লাহ অটোমেটিকলি আপনাকে ল্যাংটা করে ছেড়ে দিছে। বিচার আল্লাহর বড় ভয়ানক। মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দারা জিজ্ঞেস করে মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তোমরা বলো আল্লাহর সাহায্য নিকটবর্তী। কত নিকটে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই দেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নাই, যে কোনো দল থাক,
এটা আমাদের কোনো কিনে আপত্তি, কিন্তু আমরা কি চাই বলুন তো? আপনি দুর্নীতি বন্ধ করেন, কোটি কোটি টাকা খেয়ে ফেলতেছে, কোটি কোটি টাকা। এই যে ছাগল কাণ্ড, এক ছাগলের দাম 12 লাখ, মনে আছে আপনাদের? তো চাকরি থাকা অবস্থায় আপনি টের পাইলেন না কেন? এই যে বেনজিরের কথা বললাম, পুরা এলাকা হের, আমি নিজে দেখছি তার এলাকা, পুরো এলাকা। তা আপনি এর আগে জানেন না কেন? কথা বলতে পারেন না। এখনো যারা খুব মেহমানদারি করে, চাকরি গেলে বুঝা যাবে অবস্থাটা কি। কারণ চাকরি থাকা অবস্থায় গন্ধ বের হয় না, গন্ধ বের হয় না। একজন সৎ সরকারি চাকরিজীবী কখনো একটা ফ্ল্যাট কিনতে পারে না। আপনি তার বেতন হিসাব করেন। একজন সরকারি পুলিশ অফিসার কখনোই বৈধ টাকা দিয়া চাকরিতে থাকা অবস্থায় একটা ফ্ল্যাট কিনতে পারবে না, কোনো সম্ভাবনা নেই, পারবে না, সুযোগ নেই। একজন সরকারি কর্মকর্তা কখনোই 30,000 টাকা দামের বাসায় ভাড়া থাকতে পারবে না, কারণ তার বেতন আর তার হিসাবে মিলে না। তো বাকি টাকা আকাশ থেকে পড়ে, এটা মান্না সালোয়ার মতো নাজেল হয়? অবশ্যই 2 নাম্বারই আছে। আমাদের চরিত্র এমন জায়গায় চলে গেছে, একজন সৎ পুলিশ অফিসার কখনো তার স্ত্রীকে 2.5 ভরি স্বর্ণ দিয়া একটা গলার চেইন বানায় দিতে পারবে না। 2.5 ভরি স্বর্ণের টাকা একসাথে তার করার, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পারবে না। একটা সরকারি সৎ অফিসার কখনো 1 লাখ টাকা দামের সুইটার গায়ে দিতে পারবেন না। এই জন্য সৎ লোক দরকার। বলেন কি লোক দরকার? সৎ লোক দরকার, সৎ লোক। সৎ হন, সৎ হন, সংসারও শান্তি হবে, সংসারে শান্তি হবে, দুনিয়াতেও কি পাবেন? কোটি কোটি টাকা আপনি কামাইতে পারবেন, শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না।